সন্তান যখন মার কবর পরে দাঁড়াইয়া চোখের পানি ফেলায় কয় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান চোখের পানি ফালাইতে দেরি, আমার আল্লাহ ওই মায়ের কবরে নূরের বাতি জ্বালাইতে দেরি করে না। সব মাহফিল পাগলামি মনে করো না। গুরুস্থানের মানুষগুলো আজকের মাহফিলে তাকায়া রইছে। আপনারা ভাবতেছেন তাড়াতাড়ি মাহফিল শেষ কইরা বাড়িতে যায়, গুরুস্থানের মানুষগুলো বলতেছে তাকদার শেষ কইরো না, আমি আশা রইছি আমার স্বামী আমার জন্য দোয়া করবে, আমি আশা করছি আমার সন্তান আমার জন্য দোয়া করবে। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। এই তো বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাবে, তুমি পরে রবে সবই। দুনিয়ার মায়া সব, দুনিয়ার মায়া সব ভেঙে যাবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। হাইরে অখিল বাময়ের বাবা, টিনের ঘরের একটা ছিদ্র দিয়া পানি পড়লে ছিদ্রটা বন্ধ করে দেয়, কিন্তু কবরের ভিতরে তোমার মায়ের কবর কোমর পর্যন্ত পানির মধ্যে হাড্ডিগুলা ভাসতেছে। খিলবাময়ের গুরুস্থানে বাবার লাশ পানিতে ভাসতেছে। একদিন গুরুস্থানের মধ্যে যায় খবর নিলাম না, এই জন্য আমার আল্লাহ কঠিন ভাবে বলে দিয়েছেন, বান্দারে জিন্দা আর মুর্দা এক হতে পারে না। ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা যারা মুর্দা তারা এক হতে পারে না। ও খিলবাময়ের বাবা, ও খিলবাময়ের বাবা, কথা পরিষ্কার, পুরুষের কাপড় 3টা, মহিলাদের কাপড় 5টা। জীবনে কত ওয়াজ করছি, কোন মৌলবীরে বলতে শুনি নাই মহিলার কাপড় কেন 5টা, কোন মৌলবীরে শুনতে শুনি নাই পুরুষের কাপড় কেন 3টা। ইচ্ছে করলে একটা দিয়ে ফেসাই দিল চলে, কেন 5টা কেন 3টা? এই কথা তো মৌলবীরা ওয়াজে কয় না। আপনারা কথা বলতেছেন এদিক দিয়ে, আমি বুঝে না কিছু, আপনাকে বুঝলাম না কিছু। প্লিজ প্লিজ, আমি হৃদয় থেকে কথা বলতেছি। আপনার দান করা দেখে আমি খুশি হয়ে গেছি, যে এই ব্যাপারে টাকা দিয়েছেন মাদ্রাসায়। আরে টাকা তো সবাই রুজি করে, আল্লাহ রাস্তায় কজন দিতে পারে? আপনার আজকে টাকা দেখে মনে মনে ভাবতেছি যে এই পৃথিবী মনে হয় তুচ্ছ, আল্লাহর প্রেমটাই আজকে আপনাদের কাছে সবার শ্রেষ্ঠ। এই জন্য আমি সেই আখিরাতের দিকে তাকায় কথা বলতেছি। খুব মনোযোগ দিবেন, কেউ কথা বলবেন না, ঘন্টাখানিক ওয়াজ করব, বিদায় নিয়ে নিব। গভীর মনোযোগ। আমার যুবক ভাইরা চুপচাপ তাইকা আমার চেহারাটা খেয়াল করো। এক পোলা দান করে গো হুজুর, আমার আব্বা নাই আম্মা নাই,
তার বাপ মারা যদি বাচ্চা থাকতো আজকে কত খুশি হইতো। ও যুবক, চিন্তা করিস না রে ভাই, এই দানের উসিলায় মনে হইতে পারে তোমার মা কবরে হাসতেছে, এমন হইতে পারে আজকের দানের কারণে। আর আপনারা যে মারহাবা মারহাবা বলছেন, দোয়া করছেন, টাকা দিতে না পারেন, মারহাবা তো কইছেন। আজকের পুরা মজলিসটা আর দোয়া, আপনাদের আপনজনদের কবরে নূরের বাতি জ্বলতে পারে কি পারে না? এই জন্য আমি বলছি, হ্যাঁ যুবকের দল, যারা মুর্দা যারা জিন্দা তারা এক হতে পারে না। জিন্দা মানুষের বুকে ব্যথা হইলে ডাক্তারের কাছে যায় চিকিৎসার জন্য, আর মুর্দা মানুষ কবরে জাহান্নামের আগুন লাগা গেলে নিভাইবার কোনো বান্ধব নাই। ওরা এমন ভাবে কান্দে, ওরা এমন ভাবে কান্দে, বাঁচাও। ঘরের পাশে গুরুস্থান, হাজার হাজার মানুষ ঈদের দিন জিয়ারত করতাম যায়, অথচ তারা কাঁদতেছে। আল্লাহ আমরা শুনবার তৌফিক দেয় নাই। গরু ছাগল সব কান্নার আওয়াজ শুনে মানুষ যদি শুনতো পাগলের মতো হয়ে যেত। কবরবাসী ডাক দিয়াকে বাঁচাও, আর সহ্য করতে পারি না, ডাক দিয়া কই সন্তানেরা রে, ও সন্তানেরা, দুনিয়ার পাল্লায় মজিস না রে, রবের পাল্লায় মজে যা। তোরা অন্তর থেকে আমার লাগে দোয়া কর, এই দোয়া কবরের মধ্যে নেকি হইয়া ডুববে। সন্তান যখন মার কবর পারে দাঁড়াইয়া চোখের পানি ফালায় কয় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান চোখের পানি ফালাইতে দেরি, আমার আল্লাহ ওই মায়ের কবরে নূরের বাতি জ্বালাইতে দেরি করে না। সব মাহফিল পাগলামি মনে করো না। গুরুস্থানের মানুষগুলো আজকের মাহফিলে তাকায়া রইছে। আপনারা ভাবতেছেন তাড়াতাড়ি মাহফিল শেষ কইরা বাড়িতে যায়, গুরুস্থানের মানুষগুলো বলতেছে তাকদার শেষ কইরো না, আমি আশা রইছি আমার স্বামী আমার জন্য দোয়া করবে, আমি আশা করছি আমার সন্তান আমার জন্য দোয়া করবে। আমার খিলবামার বন্ধু, কি বাসায় ওয়াজ করলে সকাল দিকে নামাজি হবেন, আমার কাছে সেই বাসা নাই। তবে একটা কথা বইলা দিয়া যায়, নামাজ না পইরা কবর গেলে এই অবস্থা ভয়াবহ হবে। আল্লাহর হাবিব বলেন, আমি যখন মেরাজে গিয়েছি গো, দেখলাম সবচাইতে কঠিন হলো কবরের আযাব। কবরের প্রথম রাত্র সহ্য করার ক্ষমতা পৃথিবীর কাহারও নাই। প্রথম রাত ভয়ানক রাত, ভয়ানক রাত্র। বাঁশগুলো দেওয়ার পরে হালকা অন্ধকার, চাটাইগুলো দেওয়ার পরে একদম অন্ধকার, মাটিগুলো দেওয়ার পরে একদম অন্ধকার। এটাই প্রথম রাত। হোক দিন হোক রাত, এটাই প্রথম রাত। ওই প্রথম রাত্র পৃথিবীর ডান পাশ থেকে বাম পাশে আয়তনটা যত বড়, কবরে দুইজন ফেরেশতা নামবে, তাদের নখ গুঁড়ো এমন বড়, কোদাল দিয়া যেমনে মাটি কাটে গো, এমন ভাবে মাটি কাইটা প্রথম রাত্রে দুইজন ফেরেশতা ঢুকবে, যার চোখগুলা নীল বর্ণ।
লাশটা মানুষটার দিকে কাঁপা শুরু করবে, আল্লাহ ধমক দিয়া বসাইব। আমার রাসূল বলেন ওই রাতটা কেউ সহ্য করতে পারবে না। ওই রাতের বেলা ডান পাশের মাটি পৃথিবীর এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে। দুই পাশের মাটিগুলা এমন জোরে চাপা মারবো, হাড্ডিগুলা একটার ভিতরে আরেকটা ঢুকায়া ফালাইব। রাসূল বলে এই রাত্রটা উম্মতের জন্য ভয়াবহ রাত। কোনো বন্ধু নাই, কোনো বান্ধব নাই, কোনো টাকার লবিং নাই, আপনজন সব বাড়িতে গিয়া মেহমানদারিতে ব্যস্ত, দূরের মানুষের ভাত খাওয়ায়। আর এই দিকদা বাপটা খিলবাময় গুরুস্থানে দিয়েইলাম, আজ পর্যন্ত খবর নিলাম না বাপটা কেমন আছে রে। এই জন্য আমার যুবক, আমার নবী আপনার নবী বলে উম্মত এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহরে দেখতেছো। যদি তুমি আল্লাহরে না দেখো, এই বিশ্বাস করো বা তোমার রব তোমারে দেখতেছে। আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সেই দিন মানুষগুলো পেরেশান হয়ে যাবে। সর্বপ্রথম যেই হিসাব নেওয়া হবে ওই হিসাবটা হলো নামাজের হিসাব। এই মাদ্রাসার ছাত্রগুলা লেখাপড়া করে 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে। আপনি কি চান এর চাইতে আপনার সন্তান থেকে? আরে হাফেজ তো ভাগ্যের ব্যাপার। আর কি চান আপনি? অন্তত সন্তানটা এই বয়সে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তেছে, যেই সন্তানগুলো আপনার কাছে থাকলে সম্ভব হতো না। পরে জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। কি করবেন টাকা পয়সা দিয়া? বাড়ি বাড়ি করবেন তো ঠিক, মিটারটা যেমনি লাগাইছেন এমনি পরে থাকবে। জমিদার ইচ্ছে মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হই যে নিলাম। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হই যে নিলাম। আমি চলি যে তার মন জুগায়া, চলি যে তার মন জুগায়া, দাখিলা মিলে না সই, আমি তো সেই ঘরের মালিক নয়। কি করবেন ঘর দিয়া? আর টিনের ঘরটা কি করবেন? আপনার দেহ বডির ঘরই তো আপনার না। হ্যাঁ, এই দেহ ঘরের মালিক কে? আপনি তো আপনার না। আমার জমিন, আমার বাড়ি, আমার ঘর, আমার সম্পদ, আমার পদবি, আমার কণ্ঠ, আমার চেহারা, আমি সেলিব্রিটি, লাগতে পারে সব তুচ্ছ। কবরে যিনি আপন হবেন সেই নবী আমাদের কাছে সবার শ্রেষ্ঠ। খোদার কসম করে বলি, এমপি, মন্ত্রী, ওসি, ডিসি, বক্তা, তক্তা মইরা দেখো 3 দিন পর তোমার খবর নিবে না। ঠিক কিনা বলে? গতকাল দেখলাম
এক প্রশাসনের লোক নিজের মাথায় নিজে গুলি করে বিদায় হয়ে গেছে। খবর নিলাম কেন, স্ত্রীর সঙ্গে তার সমস্যা, পারিবারিক সমস্যা। মরার সময় লিখে গেছে, আমার স্বর্ণগুলা আমার ওয়াইফরে দিয়ে দিয়েন, আর আমার মার দায়িত্ব আমার 2 ভাইয়ের উপরে। পৃথিবীতে কোনো পুরুষ পরিশ্রম করে ক্লান্ত হয় না। পৃথিবীর প্রত্যেকটা পুরুষ নিজের অস্তিত্ব বিলীন হয়ে যায় পরিবারের দেওয়া কষ্টের কারণে। কার আগে কে চলে যায় বলা যায় না। মুরব্বি বেডার আগে ছেলে চলে গেছে, ছেলের আগে বাবা চলে গেছে। আরে বাবা, আরে সর্বনাশ। এই কবরস্থানটা যাইয়া দেখেন, ধনী নাই দরিদ্র নাই, কোটিপতি যে কাপড়টা পইরা গেছে, রিক্সাওয়ালা সেই কাপড়টা পইরা গেছে। কোটিপতি যে ঘরটার মধ্যে লাস্টে শুইছে, রিক্সাওয়ালা সেই ঘরে শুইছে। বলেন তো সেই ঘরটাকে টাইলসের না মাটির? যে কাপড়টা পরছে কাপড়টাকে সাদা না লাল? বাহাদুরি কি শেষ? হয়তো আল্লাহ আপনার সম্পদ দিছে, সেজদাতে পড়ে থাকেন, আল্লাহ তুমি দিলেও আর তুমি আমার রব, না দিলেও তুমি আমার রব, সুখে রাখলো তুমি আমার রব, দুঃখে রাখলো তুমি আমার রব। এই ছেলেরা বলো ঠিক কিনা বলো? রিজিক দেওয়ার মালিক কে? আরো জোরে, আরো জোরে। মালিক তুমি যেমনে সন্তুষ্ট থাকো সেটাই আমরা চাই। এমন সম্পদ দিও না যে সম্পদ তুমি রব থেকে আমাদেরকে গাফিল করে দিবে। এমন সন্তান দিও না যে সন্তানের কারণে তোমার রাস্তা থেকে আমরা দূরে চলে যাব। ওই সন্তান দাও যে সন্তান আমার হাতকে শিকল বানায়া মসজিদে যাবে। আরো বড় করে বলেন, আরো বড় করে। বাইরে আমার, বাইরে আমার ওইখানে কিটাটা বুঝছে। যাক, আচ্ছা আপনি না কি জানি একটা পড়ছে, দেখো। থাক থাক, কষ্ট হচ্ছে আপনাদের? আমার ওয়াজ বুঝতে অসুবিধা হচ্ছে? ইয়া রাসূলুল্লাহ, একদম দিল খুলে বলতে হবে। রাসূল তাকে দেখতেছে কিন্তু আজকে। ইয়া রাসূলুল্লাহ, আমারি মৌতের নিদান, এ আমারি মৌতের নিদান, থাকি নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব নয়নে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মুনকার নকির আসিয়া সওয়াল করবে বসায়া, মুনকার নকির আসিয়া দিও নবী গো পর্দা উঠায়া, করিব সালাম কদম দরিয়া, করিব কদম দরিয়া। ইয়া রাসূলুল্লাহ, বল্লা ইয়া রাসূলুল্লাহ, অন্ধকার কবরে যখন দিবে আমার, তাকিও নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ,
বল্লা শুনিয়াছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে দিবেন গো দেখা দয়া করিয়া দিবেন গো দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ বন্ধুরে আমার ও যুবক ভাইরা গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান আমি বলছিলাম কবরে নবী ছাড়া কেউ আপন হবে না এই জন্য এই ঘরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই দান করার দরকার আছে না নাই মরার পরে দান করার সুযোগ আসেনি মরার পরে নামাজ পড়ার সুযোগ আসেনি মরার পরে মা বাবার খেদমতের সুযোগ আসেনি তার মানে প্রমাণ হয়ে গেল যা করবা মরার আগে না মরার পরে আর জোরে ওই যুবক কিভাবে হক কথা বলতে হয় কিভাবে চলতে হয় ওমর থেকে বুঝো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা প্রথম শুরু করছিলাম ভুলে গেছি ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অর্ধজাহানের খলিফা হওয়ার পরেও গরিবের খবর নিলে লাভ আছে না নাই এতিমের মাথায় হাত বুলাইলে লাভ আছে না নাই নাকি গরু জবকিরা নিজে ফ্রিজে ঢুকায় রাখবেন না না গরিবের নাকের মধ্যে আপনার বাড়ির রান্না গরুর গ্রান গোশতের গ্রান যাওয়ার আগে গরিবের ঘরের মধ্যে খাবার পৌঁছাইতে হবে কথা বলেন ঠিক কিনা এই যে কিছুদিন পর কুরবানি আসতেছে কিন্তু দেখা যায় বৈষম্য লক্ষ্য করা হবে এই বৈষম্য তো আর করবেন না এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শিখেন তিনি অর্ধজাহানের খলিফা হওয়ার পর ওনার ঘরটা ছিল খেজুরের ঘর খেজুরের পাতার ঘর আল্লাহু আকবার কোন গেলে আর আমরা দেশে না বিদেশেও সারা জীবন দুর্নীতির বিরুদ্ধে ওয়াজ করছি বিদেশেও আছে না নাই কত অ্যাভেলেবল অভাব নাই সাবধান যতটুকু প্রয়োজন ততটুকু করেন কিছুই কবরে যাবে না সন্তানকে কোটিপতি বানাইবার আগে মানুষের মতো মানুষের বাচ্চা বানান কোটি টাকা দিয়া যাবেন 10-20টা বাড়ি দিয়া যাবেন দেখবেন যে খ্রিস্টান হয়ে গেছে গা বেঈমান হয়ে গেছে গা দিনদারি বুঝে না নামাজের নিয়ত জানে না কোরআন শরীফ পড়তে জানে না নামাজের নিয়ত হাত তো বানতেই পারে না কথা কোন ঠিক না বেটি হ্যাঁ এই জন্য সন্তানকেও টাকার মালিক আর বিল্ডিং এর মালিক বানাইবার আগে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত বানাইতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার যুবক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা হওয়ার পরও বাড়ি বাড়ি ঘুরে ঘুরে দেখতেন কার ঘরে কান্নার আওয়াজ শোনা যায় তিনি যখন দেখতেন মানুষের ঘরে কান্নার আওয়াজ শোনা যায় তিনি ঘরের দরজা খুলনা তিনি জিজ্ঞাসা করতেন কান্দে কেন তখন মানুষ যখন বলতো করে খাবার নাই খাবারের জন্য তারা কান্না করতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে আইনা গরিবের ঘরে বাইতুল মাল থেকে আটা দিয়ে যেতে একদিন দুই দিন হঠাৎ একদিন তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন একটা মুরব্বী মহিলার চোখের পানির কান্নার আওয়াজ শোনা যায় ঘরের দরজা খুইলা ভিতরে ঢুকলেন দেখতেছেন মহিলাটা কান্না করে জিজ্ঞাসা করে কান্দেন কেন কয় আমার সন্তান খবর নেয় না আমি একা একা পড়ে আছি হাঁটতে পারি না বিছানার মধ্যে প্রস্রাব করি বিছানার মধ্যে পায়খানা করি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে পরিষ্কার কইরা দিয়া বাইতুল মাল থেকে খাবার আইনা নিজে খাওয়ায়া দিয়া গেছে বন্ধু এইভাবে তিনি মেহমানদারি করলেন হঠাৎ করে তিনি একদিন আসলেন প্রতিদিন মহিলাটা কান্না করত কিন্তু একদিন মহিলার কান্নার আওয়াজ পাই নাই দ্বিতীয় দিন যাওয়ার পরও কান্নার আওয়াজ পাই নাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে মা প্রতিদিন আপনি কোনো না কোনো দুঃখে কান্না
সালা পইরাইছে গায়ের মধ্যে কিছু নাই, তারে দমক দিয়েন না, কারণ কার ভিতরে কি আছে বলা যায় না। পাগলকে পাগল বলিও না, এ ছাত্ররা বলো, পাগলকে পাগল, সব পাগল, পাগলকে পাগল বলো না, সব পাগল পাগল না, কিছু পাগলে মন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, ঠিক কিনা? আবার উমর কই কি ব্যাপার, আমি এমন ভাবে খবর নেই, আমার চাইতে এমন ফেরিওয়ালা কেডারি। এ যুবক, এবার ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজকে কয়েকটা রাত আমি অন্য কোথাও যাব না, এই মহিলার ঘরের পাশে আমি থাকবো, দেখবো কোন পাগলাই আমি যা দেখি না সে নীরবে আইসা দিয়া যায়, না দেখা জাগা লড়তাম না। ও বন্ধুরে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার ঘরের পাশে তিনি বসে রইলেন। হঠাৎ করে গভীর রজনী হইয়া গেছে, গভীর রজনী যখন হইয়া গেছে, ওই মুখুরতি তাকায়া দেখতেছে একটা মুখোশ পইরা নীরবে নীরবে একটা মানুষ মহিলা আর ঘরে প্রবেশ করেছে। সুন্দরভাবে খাওয়া দাওয়া করাইয়া নতুন জামা পরাইয়া লোকটা বেরিয়ে যাইতেছে। এবার ওমর ডাক দিয়া কয়, কে গো? আর লোকটা ঠাস করে দাঁড়ায় গেছে, কার কেরি? আমি যে এতদিন আসছি কেউ তো আমার দেখে নাই, আজকে কে আমারে ডাক দিল? লোকটা পিছন দিক দিয়া দেখে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিছে, লোকটা দাঁড়ায় গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই, কে গো? আমি খলিফাতুল মুসলিমিন, আমি মানুষের দুঃখ দুর্দশা দূর করাই, মানুষের ঘরে খাবার না থাকলে খাবার দেই, এমন প্রেমিক তো মানব দরদি তো আর দেখি নাই, এমন ফেরিওয়ালা তো দেখি নাই। আমি যে খবর নেই সবাই জানে, আপনি কে গো? এমন খেদমত করেন দুনিয়ার জমিনে, আমি উমর এত ঘোরাফেরা করি আমি নিজেই জানি না, একটু মেহেরবানি করে আপনার পরিচয়টা দেন। ও যুবক, কি দিয়া বুঝাইতাম? নবীরে যদি পাইতে চান, আল্লাহরে যদি পাইতে চান, ওই সাহাবায়ে কেরামরা যেমন করে নবীর আদর্শ মানছে এমন ভাবে আমাদেরও মানা লাগবে। পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা। আপনাদের কি কষ্ট হইতেছে বাজান? এটা কণ্ঠটা ছাড়া দেন, একটু এই কণ্ঠকে দেশ না, একটু মশলা টসলা দেশ না একটা আমাদের। আরে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, দুই কদমে চুমু খাব, দুই কদমে চরণে ধুলি মাখিব গাই, লাই পাইলে নিরালাই গো নবী, আমার নবী নূরের নবী, আমার নবী আল্লাহ বলেন জিন্দা নবী, ঠিক না? আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে তাই গো নবী নিদানের বেলায় বলো না দয়া, নিদানের বেলায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, দুই চরণে ধুলি মাকে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। গোমরা ভাঙেন না, হাত তুলে দেন, হাত তুলে দেন না। আম কঠিন হাসরের দিনে কে তোরা বে আমার নূর নবী বিহীনে, সুবহানাল্লাহ কই না রে? ওরে কঠিন হাসরের দিনে
ওরে কে তোরাবে নবী বিনে দয়া করে তাই গো নবী হাসরের বেলায় বলো না দয়া হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমুকাবো দুই কদমে চরণে দুলি মাখিব গাই পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই হুজুর কে আপনি দিন নাই রাত নাই এমন ভাবে ঘুরি কিন্তু এমন ফেরিওয়ালা তো দেখি নাই মানবতার ফেরিওয়ালা এই খুব মনোযোগ খুব মনোযোগ ওই লোকটা মুখ খুলে না না খুইলা কই আমার লজ্জা দিয়েন না আপনার মতো কোনো মানবতার ফেরিওয়ালা হতে পারি নাই জিজ্ঞাস করে কে গো আপনি মুখটা খুলে দেখান না পাগল মন শান্ত করি আল্লাহু আকবার আল্লাহু আকবার এই কথা বলার পর যেই মাত্র মুখোশটা খুললেন খুলে দেখতেছেন তিনি কেউ না তিনি হলো হযরতে আবু বকর সিদ্দিক আরে এমনি তো নবীর পাশে জায়গা পাই নাই এমনি তো নবীর পাশে রওজা মুবারক হই নাই নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক নবীর প্রিয় ভালোবেসে শুইল পাশে ভালো যাইয়া দেখো মদিনা 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 আসে গো মুমিনের ঠিকানা বলুন মদিনা মদিনা ও দিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার মদিনা মদিনা ঠিকানা মদিনা আসে গো মুমিনের ঠিকানা বলো দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার হো না নবীর দিওয়ানা মদিনা কানা বলন মদিনা মদিনা একটা জবান বন্ধ রাখবেন না ওই আবু বকরের মতন ফেরিওয়ালা হওয়ার দরকার আছে না নাই শুধুমাত্র তুমি করবা তুমি করবা তুমি করবা আমি দেখবো এমন নয় আমারও দায়িত্ব আছে আছে কিনা বলেন অন্তত একটা বস্তা করে সিমেন্ট দিলে কি লস হইব আরো জোরে লস হইব একবার দিয়েছে 20,000 আর একবার 10,000 আপনার তৌফিক থাকলে আপনি 1,000 দিবেন ভালো কাজের মধ্যে যত প্রতিযোগিতা করবেন সম্মান কি বাড়ে না কমে আল্লাহর হাবিব ডাক দিয়া বলে পৃথিবীর মানুষ পৃথিবীর সব মানুষের নেক যদি এক পাল্লায় রাখা হয় আমার আবু বকরের এক রাতের ইবাদতের সমান হবে না দেখছেন আলামতটা আর উমরের ব্যাপারে আমার নবী বলেন আমার পরে যদি এই পৃথিবীর মধ্যে কোনো নবী আসতো সেই নবীটা হযরতে উমর হইতো আর উসমানের ব্যাপারে আমার নবী বলেন আমার দুইটা মেয়ের উসমানের কাছে বিয়া দিলাম আর একটা মেয়ে যদি থাকতো ওই মেয়েটাকেও আমি উসমানের কাছে বিয়ে দিতাম
আর মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী বলেন, আমি হইলাম এলেমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। হায় হায় হায়, এই জন্য যুবক আমার নবী আপনার মর্যাদা আমার মর্যাদা কেমন বাড়াইছে দেখেন। নবী আমার বলে হাসরের ময়দানে 7 প্রকার মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। এর মধ্যে 1 নম্বর হলো ন্যায় বিচারক। সুবহানাল্লাহ। কোন বিচারক? নাকি ঘুষখোর বিচারক? ঘুষখোর মৌলবী? বহুত মৌলবী আছে টাকা খাইয়া ফতোয়া ঘুরাইলা, ডলার খাইয়া কালার ফাল্লাইলা। সব মৌলবীরা দেখছি সারা জীবন সুদের ওয়াজ কইরা বইলা লাইছে, এখন সুদের ওয়াজ মুখে লনা। আর আমি যখন সুদের ওয়াজ করি আমার হুজুর দেশের অবস্থা ভালো না, এখন সুদের ওয়াজ করেন না। আমি কে তোরা হইলে মুনাফিকের ঘরের মুনাফিক। বেটার ঘরের বেটা। সুদ খাওয়া হারাম, এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া? তুমি আল্লাহর ফতোয়া কিতা বান্দার ডলার খাইয়া বুইলা যেতাম গা, এ শেয়ার হইয়া যদি আল্লাহর বিধান বুইলা যায় গা, আমি তো মানুষ হইতে পারলাম না। কথা কোন ঠিক না? দরকার সুটকির বর্তা দিয়ে ভাত খাবো, এরপর সুদ খেতাম না। আর এমনি আমার ইদানি একটু সুদের ওয়াজ করতে মজা লাগে। বহুত লোকে আমার হুজুর আপনি কিতা ঘটনাটা কিতা? আজ ঘটনা হলো এইটুই যে আমি তোর মধ্যে মুনাফিক হইতাম পারছি না, এর বাইরে আর কোনো ঘটনা নাই। ময়কার মা মলয়কাল্লা দিয়া বইরা লাইছে, যে কোনো মুহূর্তে ধরবো। ইতা আমি নসিবে থাকলে হইতে পারে, কিন্তু বিশ্বাস করে আমি কোনো অন্যায় করি নাই। আমার সামনে আইতে গেলে 5 বার চিন্তা করতে হবে। ঢাকা তো একটা মিস কল না দিছি, সামনে দেখবে ডাইরেক্ট কল, ডাইরেক্ট কল, উলট পালট হয়ে যাবে। কথা পরিষ্কার। এই দেশে সুন্নিদেরকে বাদ দিয়া কিছু করার স্বপ্ন কেউ দেখলে ভুল হবে। কথা বলেন ঠিক কিনা? বাধা দিয়েও তো রাখতে পারছে না। আমি বলছি ভারত পাকিস্তান এদের পারমাণবিক বোমা অস্ত্রের অভাব নাই। আমরা বাঙালিরা শব্দ বোমা ভারে বেশি, অস্ত্র গেলাম নাই, সাফাবাস ভারত উড়াইলামো, পাকিস্তান গিলালামো, একবারে চীন মিন সব উড়াই হুতাইলামো, ওই সীমান্ত এলাকা যায় লাড়ি লয়ে লয়ে বিএসএফ বেরিতেছে। এটা হলো আবেগী মানুষ। এই দেশটা কিন্তু আবেগে ডুবতেছে, বিবেক কম। যুদ্ধ চাই না, শান্তি চাই। আমরা জানি যে আমাদের ভারত পাকিস্তান লাগলে ফায়দা ওই যে রাশিয়া চীন মিন যারা আছে মুরলরা আছে, এই জায়গাটারে পুরো গাজা বানাই হয়ে যাবে। কথা কোন ঠিক না বেঠিক? ইসরায়েলের মতো বানাই দিয়ে যাবে। এই জন্য আমরা কি করতেইব? পার্শ্ববর্তী সব দেশের সাথে আমাদের ভালো সম্পর্ক রাখতেইব। হ্যাঁ, তবে কোন রাষ্ট্র যেন আমরা দেশের মানুষ নিয়ে দাদাগিরি না করে, এই ব্যাপারে অ্যালার্ট থাকতেইব। তবে ঐক্যবদ্ধ থাকতেইব। কথা কোন ঠিক কিনা? তা আমরা দেশে কিছু মানুষ আছে ডলার খাইয়া কালার ফাল্লাইলা। বাজান সকালে একটা হুমকি মারবো, রাত্রে টিহা দিলে সব হুমকি বন্ধ। বিকালে একটা তাফালিং মারবো, উড়াইলামো নে 2 কোটি লয়ে জিজ্ঞা। ঠিক আছে, ঠিক কি না? খোদার কসম, এই দুনিয়াদারি তুচ্ছ। আমরা মদিনার প্রেমের দালালি করি, আমরা কোন দলের দালালি করি না। তবে ভোট একটা আছে, ভোট একটা আছে।
সুন্নিরের বুট তোরা লেগে না পারি না তারা তো চা খাইবে খাইয়া ঘুরে যাবে গা টুস বিস্কিট খাই যাবে গা পরে সুন্নিয়ার হাবি এটা মন থাকে না তোরা কত গেছি গা মুখ ভাই তেমুক ভাই একবার সুন্নির একটা জুট হয় দেখবে পুরো রাষ্ট্র সুন্নিদেরকে নিয়ে সুন্নিদেরকে বাপ ডাকতে বাধ্য হবে এই মিস কল দিস না মিস কল দিস না আপনার মধ্যে কষ্ট হইতাছে 12টা বাজে গেছে আর সামনে যেতাম না না শেষ শোনেন আরে বুঝছি তো ওই তো ফার্ম দিতাছ আর কি বুঝছি আমি তখন তোমার মেজাজটা গরম হয়েছে তখন আজের একটা উল্টাপাল্টা কথা কইলে পর আমার ধরতো সবাই ওখানে আমার মাথা ঠিক নেই সর অতখান ঠান্ডা আছে নন গরম হয়েছে কেন সুদের ওয়াজ করলে আমার মাথা ঠিক থাকে না সুদ কি চলবো না বন্ধ হইব আরো জোরে অ্যাকশন অ্যাকশন তুমি কে আমি কে নীরব না বিপ্লব আপোষ না সংগ্রাম রহিসুদ্দিনের রক্ত আল্লামা ফারুকীর রক্ত রাগ করছেন না গুসা করছেন না তবে কথা একটাই সৎ সাহস রাখবেন ঠিক এগুলো খালি পাল্লি কেউ আসবে কেউ যাবে এগুলো নিয়ে আমরা ইন্টারেস্টেড না এরা বাড়ি 20 25 না 200 300 বাড়ি করবে আমার কোনো অসুবিধা নাই আমার ধারণা হইলে আমি 3 বেলা কামাই এরা 3 বেলা খাইব আমি ফুলটি মুরগিতে কামাই এরা দেশি মুরগিতে খাইব পার্থক্য দূরে খাওন গেল 3 বেলা হই আর দেন যারা 10 12টা বাড়ির মালিক হেরা দেখবেন বাসের অভাব নেই গরুর গোশত খায় না কবুতর খায় না নিষেধ আছে আর যেটা কোদাল দিয়ে মাটি কাটে হেরা দেখবেন শুটকির বর্তা দিয়ে খাইয়া অমান কইলা শৈলটা তুমি ফার্ম দিও না জিকিরটা করলে রেকর্ড করে ছাড়তো স্যার আমার বরাক বাসটা দিত তোমরা সালাকি আমি বুঝতে বুঝতে রয়েছি 22 বছরের ওয়াজের বয়স ওখানে ইত্যা করি না বাজান ও একটা বই আছে 50 টাকা দিয়ে নিয়ে যায় 50 টাকা দিয়ে নিয়ে যায় আপনার আম্মারে নিয়ে দিয়ে আমার মুড়িদে লয়েছে তাই এটা বিক্রি করে জিকিরে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নো কই দিছি ওদের তাহে নিয়ে যায় আপনার আম্মার জন্য 50 টাকা দিয়ে বাজান যাই করেন বাজান সুদ খায়েন না সুদ খাইবেন না ঘুষ খাইবেন না নেশা করবেন এই যে মাগরিবের আগে যেটি বাবা খাইছ ওই দেখ মুখ লাড়াইতাছে ওই যে একটা একটা চাইতাছে ওই যে খাইছে যে গ্রুপ আছে তো গ্রুপ আছে গ্রুপ বাবার একটা গ্রুপ আছে ইয়াবার একটা গ্রুপ আছে ফেন্টির একটা গ্রুপ আছে যারা আর সমবেশ দাঁড়া রে এই আস্তে নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া মাসলকে আলা হযরত বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা তুমি কে আমি কে নীরব না বিপ্লব আল্লাহ কবুল করুক আমিন কন কেউ কি দিছে কারণ গেছে গা জিকির হইতো নি একটা বিপদ গেছে কইতাম নি এদিকে একটা টাটা গাড়ি যাওয়ার সময় সড়ক থেকে একদম নিচে পড়ে গেছিল ভয়ানক একটা বিপদ থেকে তারা আল্লাহ বাঁচাইছে 200 টাকা দিয়ে গেছে আল্লাহ যেন তার বিপদ আপদ থেকে হেফাজতে রাখে বলেন আমিন